বলতে, কারণ এই মেয়েটার শরীরটা ভালো না, ঘ্যান 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 করছে। যতই ও বড় হোক না কেন, তাও তো আমার কাছে এখনও ছোটো, আর ক্লাস 8-এ পড়ে, সেরকম কিছু বড় না, এখনও আমাকে সব কিছু হাতে ধরিয়ে ওকে করে দিতে হয়। যত তাড়াতাড়ি সম্ভব শরীরটা যেন ঠিক হয়ে যায়। বন্ধুরা, তোমরা প্রে করো যাতে আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার ও ঠান্ডা লাগা কেন, যে কোনো সর্দি কাশি যাই হোক, জ্বর যাই কিছু হোক না কেন, আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। শরীরটা খারাপ হলে আমার তখন সব বেকার লাগে। আমি আজ অবধি কোনো দিন ওকে ইঞ্জেকশন দেওয়াতে আমি কোনো দিন হাসপাতালে নিয়ে যাইনি। আমি নিতে পারি না, আমি সহ্য করতে পারি না। ওর বাবাই ওকে সাথে করে নিয়ে যায়। আমার খুব কষ্ট লাগে, ওর চোখ দিয়ে জল বেরোলে, ও কান্না করলে আমার খুব খারাপ লাগে। সহজে কাঁদে না, খুব স্ট্রং মেয়ে, তাও যেন আমার খুব খারাপ লাগে। একবার তো স্কুলে গেছে, স্কুলে হঠাৎ পেট ব্যথা, স্কুল থেকে ফোন করেছে, তা নিয়ে এসেছি, মেয়েকে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসেছি, আর ও পেটে ব্যথায়, ও পেটে ব্যথায় কাঁদবে, সে আমি ভয়ের চোটে আমিই কেড়ে দিয়েছি। দিয়ে যেন ও আমার কান্না দেখে আমার মেয়ে চুপ হয়ে গেছে, মা কেন কাঁদছে। যাই হোক, আমি ওর এসব শরীর খারাপ সহ্য করতে পারি না, আমারও প্রবলেম হয়। একমাত্র সম্বল ও আমার। যাই হোক, ঠিক আছে, আবার পরে আসছি। এই যে আমার নবাব নন্দিনী পড়াশোনা করছে, ঠান্ডা লেগেছে, চোখ মুখ দেখুন বুঝে গেছে একদম, তা সত্ত্বেও ওর পড়ার দরকার আছে। ঠিক আছে, পড়ুক, ও যদি পারে তো করুক, অসুবিধা কী আছে, বাড়ির মধ্যেই তো রেখেছি।
রমজানের আগেই মানে শীতের সময় হিসেবটা নেবে, এয়ার কুলার নেবে, কারণ গরমের সময় তো দাম বেশি থাকে, নিয়ে রাখবো। ওইটা কি রাখছিস? ও তোর মা দেখায় না রে, কি দেখেছি না রেখে গুগলে, এই গুগল বলছি কি এটা ব্লাউজ না মিশো থেকে। তোর মার রাখার এ নেই, মিশোর ব্লাউজ গত বছর পুজোতে এ করে রেখেছি, এবছর পুজোতে নেই। একটু ব্লাউজটা দেখাও মিষ্টি, পরে দেখাও। সুন্দর ব্লাউজটা, ভালো হয়েছে, ফিটিংস হয়েছে। কত এটা? 300 টাকা। 300 সেদিন রিয়া দেখাচ্ছিল সব 500 টাকা করে ব্লাউজগুলো, সব 500 টাকা। মেয়েটার আমার কি ঠান্ডা, ঠান্ডা থেকে এগুলো জ্বর হয়। বাবা বলছে ভালো হয়েছে। একটু হামালদিস্তাটা দেখাও দিদি। ও হামালদিস্তা দাঁড়াও মেলা। হ্যাঁ ঠিকই বলেছে, হামালদিস্তাটা তো আনবি। মাসুনি বলছি, মাসুনি তো বিয়ে হয়ে গেছে, এবার মিষ্টুর বিয়েতে ওর লাগবে হামালদিস্তাটা। হ্যাঁ বড় হয়ে গেছে হামালদিস্তা। এই যে আমার হামালদিস্তা, পাই ভেজে লোহার না স্টিল। বাহ ভালো হয়েছে তো, সুন্দর হয়েছে। আমি লোহার ভেজ, আমার বাবা তোর বাবা জিজ্ঞেস করছে কিসের এনেছে, আমি লোহার এনেছি আর কিসের আনবে। স্টিল না মানে ওই অ্যালুমিনিয়ামের কোনো মোটা জাত। ভালো হয়েছে। কি করছো সব বন্ধুরা? এই দেখো এখন রাত হয়ে গেছে, ঘরের মধ্যে দেখো কিভাবে জামা কাপড় সব মেলে রেখেছি। বাইরে তো কোনো এত বৃষ্টি, আর বারান্দায় আর রাখার জায়গা পাচ্ছি না। ঘরের মধ্যেই কয়েকটা শুকনো শুকনো জিনিসগুলো মেলে দিয়েছি। তার মধ্যে তো মিষ্টুর শরীরটা ভালো নয়, মিষ্টুর শরীরটা খারাপ বলে ও শুয়ে রয়েছে, এই যে চুপ করে শুয়ে রয়েছে। ও এখন আপনাদের দিকে তাকাবে না, চোখ বন্ধ করে চুপটি করে শুয়ে রয়েছে, কিছুতেই তাকাবে না। আমি যদি এখন বলি কিরা একটু কথা বল, একটু বস, একটু গল্প কর, আমি এখন এসব কিচ্ছু করতে পারবো না। আমার ওর কিচ্ছু ভালো লাগছে না, ওর ভালো না লাগলেও কিছু করবে না, ঠিক আছে? এই জন্য জোর করছি না। যাই হোক রাত তো হয়ে গেছে অনেক, খাওয়া দাওয়া একটু পরে করব। ওর শরীরটা ভালো না বলে আমরা তাড়াতাড়ি আজকে গুড নাইট বলে দিচ্ছি আপনাদেরকে, আর ভিডিওটা বেশি বাড়াবো না। আজকের এমনি ভিডিওটা মানে 7-8 মিনিটের বেশি মনে হয় হবেও না, কারণ বেশি টাইম পাইও নি করার। এই তো এখন এটাকে রেখে ও মেয়েকে খেতে দিয়ে এবার আমরাও খাবো সবাই। বর আজকে এখনও আসেনি, ওর লেট হচ্ছে আসতে, ও চলে আসবে, ওকে খেতে দেবো। তারপর তোমার এডিট করার ব্যাপারটা আছে, এগুলো সব সেরে এডিট করে রাত্রিবেলা শুতে শুতে আমার টাইম হয়ে যাবে, অনেক টাইম লেগে যাবে। আর এমনিতেও আজকে পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে রয়েছে, ভালোও লাগছে, আর ঘুমও বেশি পেয়ে যাচ্ছে। এবার যত তাড়াতাড়ি মানে এডিটটা করতে পারবো, তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়েও পড়তে পারবো। এমনিতেও আমি একটু ঘুমকাতুরে, মানে একটু ঠান্ডা লাগলে যেন ঘুমটা একটু বেশি ভালো লাগে। তা গাইজ আজকে এতটুকুই। আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর কিছু দরকার পড়লে তোমরা আমাকে জানাও। আর আজকে গুড নাইট।